হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বক বক করতে। আজকে না ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্ট করে টোটোতে করে ঘুরতে বেরিয়ে পড়েছি সবাই মিলে। কৌশিক, কৌশানী, আমি তিনজনে মিলে ঘুরতে বেরিয়েছি। শুধু সি বিচ আর হোটেল দেখলেই তো হবে না, চারিদিকটা ঘুরে বেরিয়ে দেখতে হবে তো, তাই টোটো করে ঘুরছি। চারিদিক ঘোরা দেখা হয়ে গেছে, এখন আবার হোটেলের উদ্দেশ্যেই যাচ্ছি আর মেরিন ড্রাইভ ধরেই যাব। তোমাদের দেখাতে দেখাতে গল্প করতে করতেই যাব। আমাদের আর দেখাচ্ছি না, কারণ আমাদের দেখালে এই যে সুন্দর রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা দেখানো হবে না, তাই রাস্তাটাই দেখাচ্ছি। খুব সুন্দর, দেখো কি সুন্দর আঁকা চারিদিকটা, খুব ভাল লাগছে দেখতে। যাই হোক, এখন এই সব দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করতে করতে চলেছি হোটেলের উদ্দেশ্যে। এখন মেরিন ড্রাইভের দিকে ঢুকতে চলেছি, এখনও ঢুকিনি, দেখা যাচ্ছে। এই দেখো চলে এসছি মেরিন ড্রাইভে। এখন সমুদ্র দেখতে দেখতে হোটেলে পৌঁছে যাব। এই যে এই দেখো সমুদ্র দেখা যাচ্ছে। দেখতে দেখতে হোটেলে চলে যাব। হোটেলে গিয়ে হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে, অনেক সকালবেলায় বেরিয়েছিলাম, চারিদিক ঘুরে দেখে চলে এলাম এখন হোটেলে। এই হোটেলে যাচ্ছি মেরিন ড্রাইভের ওপর দিয়ে, খুব ভাল লাগছে দেখতে। দেখো কি সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে। যাই হোক, এই গল্প করতে করতে পৌঁছেই গেলাম। লাঞ্চ করা শুরু করে দিয়েছি। খাবারগুলো বেশ সুস্বাদু খেতে, মানে কৌশিক তো বলছে বেশ ভালো খেতে হয়েছে, আমারও ভালো লাগছে। কৌশানীও বলছে যে ওরও খুব ভালো লাগছে, যদিও সব মেনু খাওয়া হয়নি, দু একটা মেনু নিয়ে খাচ্ছে। হ্যাঁ, আবার বলছে আমাকে যে তাড়াতাড়ি পারছি না। আমি বলছি তাড়াতাড়ি করতে হবে না, তুই আস্তে আস্তে আরাম করে খা। সবার না খুব খিদে পেয়ে গেছিলো, তাই হোটেলের রুমে ফিরে ফ্রেশ হওয়ার আগে মেনু কার্ড দেখে সব অর্ডার করে দিয়েছিলাম লাঞ্চটা। তারপরে ফ্রেশ হয়েছি, রেস্ট নিয়েছি, তারপরে লাঞ্চ করতে চলে এসেছি হোটেলের রেস্টুরেন্টে। আজকে লাঞ্চের মেনুতে অনেক কিছু ছিল, তার মধ্যে দু রকমের পিস ছিল। একটা ছিল পমপ্লেট, এখানে পমপ্লেট আগেও একদিন খেয়েছি, বেশ ভালো করে পমপ্লেটটা, খেতেও ভালো। এই দেখো সাইজটা বেশ বড়। আর ছিল সর্ষে পার্শে। যাই হোক, সব রকম মেনু দিয়ে আজকে লাঞ্চটা সারলাম। নানা রকমের সব সুস্বাদু খাবার ছিল। লাঞ্চটা প্রায় সেরে ফেলেছি, সারলাম বলাটা ঠিক না, এখনও সারা হয়নি, প্রায় সেরে ফেলেছি। লাঞ্চ সেরে রেস্ট নিতে হবে। লাঞ্চ সেরে বেশ অনেকটা সময় রেস্ট নিয়ে এখন আবার চলে এসেছি সি বিচে। এই সময়টা এত ভালো লাগে না, মানে ঠিক বিকেল গড়িয়ে সন্ধে হবে তার আগের সময়টা খুব ভালো লাগে, সেটাই এখন এনজয় করছি। তারপরে টি স্টলগুলো যে রয়েছে পেছনে, সেখানে বসে একটু এই যে সি বিচের ওপরে সব যে ফুডগুলো পাওয়া যায় টুকিটাকি, সেগুলো একটু খাবো। সি বিচের ওপর অনেকক্ষণ হাঁটাহাঁটি করে ঘুরে বেরিয়ে সমুদ্রের জলে পা ভিজিয়ে এই যে দেখতে পাচ্ছ এখন ঝালমুড়ি নিয়ে বসে পড়েছি। টি স্টলের সামনে যে চেয়ারগুলো পাতা থাকে তার উপরে বসে পড়েছি। বসে নিয়ে ঝালমুড়ি অর্ডার দিয়ে সেটা হাতে পেয়ে গেছি। কৌশিক খাওয়া শুরু করে দিয়েছে, কৌশানীও খেয়ে নিয়েছে। ও অনেকক্ষণ আগেই বানিয়ে দিয়েছিল ওকে, সবচেয়ে আগে ওকে বানিয়ে দিয়েছে। তারপরে কৌশিক আমি দুজনে খাচ্ছি। আমি এখনও খাওয়া শুরু করিনি, তোমাদের সাথে একটু কথা বলছি, তারপরে খাবো। আর এই যে পেছনে টি স্টল দেখছো, এখানে একটু লেমন টি বলেছি বানাচ্ছে, ততক্ষণ মুড়িটা খেয়ে নি, বুঝলে? এখন আর কথা বললে হবে না, মুড়িটা আগে খাই। এই যে কৌশানী, আমি, কৌশিক তিনজনেই এখন কি করছি জানো, এখন অপেক্ষা করছি হাওয়াটা একটু কমার।
হাওয়া দিচ্ছে, তাই মুড়িটা না ঠিক করে খেতে পারছি না, উড়ে যাচ্ছে। সবাই মুড়িগুলো নিজের মতো করে যত্ন করে হাতে রেখে দিয়েছি। এখন বসে আছি অপেক্ষা করে কখন হাওয়াটা একটু কমবে মুড়িটা খাবো। যাই হোক, এখন দেখতে দেখতে চাও বানানো হয়েই গেল। এই দেখো না, লেমন টি নিয়ে চলে এসেছে। এখন লেমন টিটাই খাই, মুড়িটা একটু পরে খাবো। সবাই মুড়ি খেয়ে চা খায়, আর আমরা এখন চা খাচ্ছি, পরে মুড়িটা খাবো। যাই হোক, চাটা কৌশিক তো বলছে খেতে ভালোই। এখানে চাটা না ভালো করে, আমরা যে টি স্টলটার সামনে বসেছি এখানে চাটা ভালো করে। এই টি স্টলটা খোলা থাকলে এখানেই খাই। যাই হোক, চা মুড়ি খেয়ে অনেকক্ষণ এদিক ওদিক ঘুরে বেরিয়ে আবার চলে এসেছি সেই টি স্টলে। ওখানে নানা রকমের খাবার বানায়, বিশেষ করে এই যে ইনস্ট্যান্ট নুডলসটা, এটা কৌশিকের খুব ভাল লাগে এখানে খেতে, আমাদেরও ভাল লাগে। আজকে আমি খাবো না, কৌশানি খাচ্ছে আর কৌশিক খাচ্ছে। যাই হোক, ওদের খাওয়া হয়ে গেলে আমরা একটু বিচ মার্কেটে যাব, তাই একটু বসে রেস্ট নিচ্ছি। এই যে বিচ মার্কেটে চলে এসেছি, যেখানে একটু না এলে ভালো লাগে না। রোজ আসি একবার করে, জানো তো, এখানেও আসি আবার মেন মার্কেটেও যাই। মানে মেন মার্কেটে তো দুবেলা, সকাল বিকেল দুবেলা, আর এখানে তো সকালে খোলে না, সন্ধেবেলায়। যাই হোক, এখন ঘোরাঘুরি করে হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করতে হবে। আমরা এখন ডিনার করার জন্য প্রস্তুত, চলে এসেছি রেস্টুরেন্টে। জাস্ট টেবিলে সার্ভ করা অপেক্ষা, টেবিলে সার্ভ করলেই প্লেটে সার্ভ করে ডিনার করে রেস্ট নিতে হবে। আর কৌশানি এই দেখো মেনু কার্ড দেখেই যাচ্ছে, ওর খুব ভালো লাগে। তোমাদের আগেও দেখিয়েছি যে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট যাই বলো, অর্ডার দেওয়ার পরেও না ও মেনু কার্ড দেখতেই থাকে যতক্ষণ না সার্ভ করা হয়, যে আর কি কি আছে, নেক্সট দিন কি খাবে, এরকম আর কি। এখন সবাই মিলে গল্প করছি, কারণ ডিনারটা আসতে আর একটু সময় লাগবে। একটু আগেই জিজ্ঞেস করলাম, বলে আর একটু সময় লাগবে। ভাবলাম ততক্ষণ একটু গল্প করি। এখন জমিয়ে আড্ডা দিচ্ছি, এরপরে ডিনার এলে ডিনার করে জমিয়ে রেস্ট নিতে হবে। রেস্ট মানে ঘুমোতে হবে, সারাদিন যা ঘোরাঘুরি করেছি, খুব টায়ার্ড লাগছে গো। ডিনার করে এই জাস্ট রুমে এলাম, এসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যেটা বলি আমি, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।